বোঝো ঠেলা বোঝো কাণ্ড কি শুরু করেছে বরবাদ। ঈদের দ্বিতীয় দিনে এবং বরবাদের দ্বিতীয় দিনে ঝড়ের গতিতে, সাইক্লোনের গতিতে, টর্নেডোর গতিতে শো বাড়ছে বরবাদের। সিনেপ্লেক্সের, স্টার সিনেপ্লেক্সের শো সকালবেলায় উঠে শুনলাম 23টা, তারপরে শুনলাম 26টা, এখন শুনছি 28টা, যদি দরকার পড়ে আরও বাড়াতে হবে শো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এখন এই ভিডিওতে চারিদিকে বরবাদের এই যে রেকর্ড, এই রেকর্ড নিয়ে কথা বলবো। শুধু স্টার সিনেপ্লেক্স নিয়েই নয়, বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন নিয়েও কথা হবে এই ভিডিওতে। আজকে ঈদের দ্বিতীয় দিনের সকাল থেকে কীরকম রেসপন্স যাচ্ছে একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তোমরাও অবশ্যই জানাও যে তোমাদের বাড়ির পাশের হলগুলোতে কি অবস্থা। ওকে, চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই যেটা স্টার সিনেপ্লেক্স সম্পর্কে যে আপডেটটা পাচ্ছি সেটা তোমাদের বলি। দর্শকের চাপে আবারও বরবাদের শো বৃদ্ধি স্টার সিনেপ্লেক্সে। আজকে স্টার সিনেপ্লেক্সে বরবাদের এখনও পর্যন্ত মোট শো সংখ্যা 28, যা ঈদের সিনেমায় সর্বোচ্চ। স্টার সিনেপ্লেক্সের কোথাও বরবাদের টিকিট নেই। যারা দেখতে চান পরের দিনের অগ্রিম টিকিট কেটে রাখুন। এটা গেল একটা আপডেট। এরপরে হলের কিছু খবর দিই তোমাদেরকে। হ্যাঁ, কিছু ছবি অ্যাটাচ করি, কিছু ভিডিও দেখাই, তাহলে ব্যাপারটা অনেক ভালো হবে, তাই না? প্রথমে আমরা যে ছবিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে সাভার সেনা অডিটোরিয়াম। সাভার সেনা অডিটোরিয়ামে আজকে সকালবেলার অবস্থা দেখো। আমি স্ক্রিনে ছবি দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে আমরা যে ছবিগুলো দেখছি সেটা হচ্ছে বন্ধুরা, গতকাল দুপুর 12টার শোতে নালিতাবাড়ি অন্তরা সিনেমা হল, চাঁদমহল সিনেমা হল, সাভার সেনা অডিটোরিয়াম, এই সব সিনেমা হলগুলোতে মোটামুটি দুপুর 12টার শোতে 70% করে অকুপেন্সি ছিল। আজকে দুপুর 12টা সাড়ে 12টার শোতে দেখতে পাওয়া যাচ্ছে 90% করে অকুপেন্সি। আমি স্ক্রিনে ছবি দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স হু করে কিন্তু বাড়ছে। এরপরে তোমাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো, যে ভাইকে থ্যাংক ইউ দেবো। তার নাম হচ্ছে মোহাম্মদ জিহাদ হোসেন ভাই। এই ভাই আমাদেরকে সাভার সেনা অডিটোরিয়ামের দুপুর সাড়ে 12টার শোয়ের এই ভিডিও ফুটেজ পাঠিয়েছে। যে ভিডিও ফুটেজ থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো হাউসফুল অডিটোরিয়াম। দেখো, আমি ভিডিওটা একটু বড় করি। এই যে সাভার সেনা অডিটোরিয়াম, ঈদের দ্বিতীয় দিন দুপুর সাড়ে 12টার শো। এই রেসপন্স দেখছে বরবাদ। ভাই রে ভাই, একটা সিটও ফাঁকা নেই, একটা সিটও না। এটা আমি দেখালাম তোমাদেরকে সাভার সেনা অডিটোরিয়াম। এরপরে যে স্ক্রিনশটটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের একটা ফটো। তোমরা দেখো, এইখানেও টিকিট পাওয়া যাচ্ছে না, যা অবস্থা, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মাথা নষ্ট করা অবস্থা। তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা ছায়াবাণী সিনেমা হল, জাস্ট মানুষের মাথা গোনা যাচ্ছে না। দেখো কি অবস্থা ঈদের দ্বিতীয় দিন। এছাড়াও তোমাদেরকে জানাই, দর্শকের চাপে চট্টগ্রামের বালি আর্কেডে বরবাদের শো বেড়েছে। সিনেপ্লেক্সের কোথাও কোনো শাখায় বরবাদের টিকিট নেই। তাই যারা বরবাদ দেখতে চাইছেন আগামী কালের অগ্রিম টিকিট এখনই বুক করে রাখুন। এছাড়াও দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকায় ঈদের দ্বিতীয় দিনে মিরপুর সনি সিনেপ্লেক্সে বাড়ল 2টি শো। সারা দেশে বরবাদের জয় জয়কার। আজকে বিকেল 4টের সময় কিন্তু বরবাদ টিম সনি স্কোয়ার মিরপুরে উপস্থিত থাকবে। এটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা আমাদের কাছে এসছে। সো চারিদিকে বরবাদের জয় জয়কার চলছে। সত্যি কথা বলতে কি, প্রথম দিনে যা রেসপন্স, আজকে দ্বিতীয় দিনে প্রথম দিনের চাইতেও বেশি রেসপন্স। অর্থাৎ ডে 1-এ যে বক্স অফিস কালেকশন হয়েছে, ডে 2-তে ডে 1-এর বক্স অফিস কালেকশনকে বিট করতে চলেছে বরবাদ। চলো শেষ করলাম ভিডিওটা। তোমরা আজকে কারা কারা বরবাদ দেখছো, কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।